আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো সবথেকে সহজ পদ্ধতিতে টমেটো সস তৈরি রেসিপি। তো চলুন দেখা যাক আমার এই টমেটো সস তৈরি করতে কী লাগবে। তো আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, বড় সাইজের পাকা লাল লাল টমেটো। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। এভাবে মুখের অংশটা কেটে বাদ দিয়ে নিতে হবে। তো আমি কেটে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। তো আমি এভাবে সম্পূর্ণ টমেটো আমি কেটে নিব পিস পিস করে। পাকা লাল টমেটো দিয়ে করলে কালারটা দেখতে অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। তো আমার সম্পূর্ণ টমেটো কাটা হয়ে গেছে, দেখুন এতটুকু হয়েছে আমার। এগুলো আমি এখন একটি কড়াইয়ে ঢেলে নেব। তো সম্পূর্ণ টমেটো আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি। বেশি পানি দিতে হবে না, কারণ টমেটো থেকে অনেক পানি বের হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব টমেটোগুলো। এখন আমি ঢাকনা তুলে নেড়ে নেব। এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো আমি দিয়েছি 1.5 কেজি টমেটোর জন্য। এখন আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখন আমি আরেকবার নেড়ে ছেড়ে নেব। দেখুন প্রচুর পানি বের হয়েছে টমেটো থেকে। এখানে পানির মধ্যে আমি ভালো করে সিদ্ধ করে নেব টমেটোগুলো, যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে আবার আমি রান্না করে নিচ্ছি। দেখুন আমার টমেটোগুলা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমি ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে আমার। এখন আমি একটি ব্লেন্ডার জগের মধ্যে সম্পূর্ণ টমেটো দিয়ে দিচ্ছি ঢেলে। এখন আমি ব্লেন্ডার করে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটি বাটি নিয়েছি, বাটির উপরে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি অল্প অল্প করে এখন ছেঁকে নিব। আপনারা চাইলে টমেটো পিউরি এইভাবেও রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি আজকে একটা সস বানাবো, তাই ছেঁকে নিচ্ছি। তো আমি একটি চামচের সাহায্যে নেড়ে ছেঁকে নিচ্ছি। এখন আমার বাকি যে অবশিষ্ট পিউরি রয়েছে সেটা আমি এখন ঢেলে ছেঁকে নিব। তো আমি সম্পূর্ণ পিউরি ঢেলে নিয়েছি। এখানে এটা আবার ছেঁকে নিচ্ছি একটি চামচের সাহায্যে। দেখুন আমার ছাঁকা হয়ে গেছে। এতটুকু বিচি এবং টমেটোর যে খোসা, দেখুন ছাকার পরে এগুলো রয়ে গেছে। এখানে আমার 1 বাটি টমেটোর পিউরি হয়েছে। তো আমি এখন এটা একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি।
এখন আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেভাবে দিবেন। তো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার, ছোটো বাটি আমি হাফ বাটি ভিনেগার নিয়েছি। এই ভিনেগারটা দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তো এবার যে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়, এভাবে নেড়ে নিতে হবে। আমি অনবরত নেড়ে নিচ্ছি। এখন আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি, ঝাল একটু বেশি হয়েছিল তাই আমি আরও 1 চামচের মতো চিনি দিয়েছি। এখন আমি ছোট একটি বাটি নিয়েছি, এখানে হাফ চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে মিক্স করে নেব কর্নফ্লাওয়ার, যেন দলা বেঁধে না থাকে। চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা সসের মধ্যে দিয়ে দেব ঢেলে। এই কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি একটু ঘন হয়, অনেক দিন রেখে দিলেও উপরে আর পানি বের হয় না, সেজন্য কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি ঘনত্বটা দেখার জন্য কীরকম হয়েছে ঘনত্ব। দেখুন যেরকম হয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা রান্না করে নেব। এখন অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে যেন নিচে না লেগে আসে, কারণ আমার এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি এটা আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন এবার আমি আবার তুলে নিয়েছি একটি বাটিতে। দেখুন এখন আমার পারফেক্ট সস রেডি হয়ে গেছে। তো দেখুন কত সহজে অল্প উপকরণে তৈরি করা যায় টমেটো সস। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো নতুন ধরনের রেসিপি দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।